আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য যেটা করেন এর মধ্যে বান্দার জন্য কল্যাণ নিহিত থাকে। আল্লাহ বান্দার জন্য যেটা করেন সেটা বান্দার ভালোর জন্যই করেন। হয়তো সাময়িকভাবে আমরা মনে করি আমাদের চাওয়া অনুযায়ী হয় না, এজন্য আমরা মনে করি হয়তো এটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে গেল। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। অনেক জিনিস আছে আমরা এটা মনে করি এটা আমাদের জন্য ক্ষতিকর, আমাদের জন্য বিষয়টা অপছন্দের, অথচ আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া খায়রুল লাকুম, আমাদের ওই অপছন্দের জিনিসটাই মূলত আমাদের জন্য কল্যাণের। বলছেন কে? আল্লাহ। আবার অনেক সময় এমন হয় আল্লাহ তাআলা বলেন যে তোমরা এটাকে খুব পছন্দ করো, আমরা মনে করি যে এটা যদি এরকম হইতো খুব ভালো হইতো, অথচ আল্লাহ তাআলা বলেন হুয়া শাররুল লাকুম, ওইটা তোমাদের জন্য কল্যাণকর নয়, বরং ওইটা তোমাদের জন্য অকল্যাণকর। হয়তো আমাদের অনেকের মনে চিন্তা হচ্ছে এরকম যে কত সুন্দরই তো ছিল, একটু বৃষ্টিটা পরে হইলে একটু ভালোই হইতো, কিন্তু হয়তো এই সময়টাতে হওয়ার মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে। আর বান্দার সাথে আল্লাহর আচরণ কেমন? বান্দার সাথে আল্লাহর আচরণ হলো বান্দা আল্লাহর ব্যাপারে যেমন ধারণা রাখে তেমন। আমি আপনি যদি মনে করি এটা আমার জন্য, আমাদের জন্য এর মধ্যে আল্লাহ কল্যাণ রাখছে, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা এটার মাধ্যমে আমাদের কল্যাণ দিবে। যদি আমরা আল্লাহর ব্যাপারে এই ধারণা করি যে না এটা আমাদের জন্য অকল্যাণকর হয়েছে, তাহলে হয়তো আমাদের এই ধারণা বা চিন্তার কারণে এই বিষয়টা আমাদের জন্য আপনাদের বলে কষ্ট দিব না, অল্প সময় কিছু কথা। আমরা এখন যেই জায়গায় আছি মসজিদ, মাঠে হলে লোক বেশি হইতো, জমজমাট হইতো, কিন্তু মসজিদ অনেক সময় জায়গার কারণে ইবাদতের দাম বাড়ে, সময়ের কারণে ইবাদতের দাম বাড়ে। দ্বীনি মাহফিল এগুলো একটা ইবাদত, জায়গার কারণে অনেক সময় ইবাদতের দাম বেড়ে যায়। মনে করেন আজকে এখানে যারা এশার নামাজ আপনাদের এলাকায় পড়ছেন বা এই মসজিদে পড়ছেন, আমরা যদি এই এশার নামাজ মসজিদুল আকসায় পড়তে পারতাম, মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা, তাহলে শুধুমাত্র জায়গার দামের কারণে এই জায়গায় পড়ে যে সওয়াব পাওয়া গেছে মসজিদুল আকসায় যদি পড়া হইতো কমপক্ষে 250 গুণ সওয়াব আল্লাহ বাড়ায় দিতেন ওই জায়গার কারণে। সুবহানাল্লাহ। আবার যদি এই নামাজটা পড়া যাইতো মসজিদুন নববীতে মদিনায়, তাহলে এই নামাজের প্রতিদান শুধুমাত্র জায়গার কারণে 1000 গুণ সওয়াব আল্লাহ তাআলা বাড়ায় দিতেন। সুবহানাল্লাহ। একই নামাজ যদি বাইতুল্লাহ মসজিদুল হারামে পড়া যাইতো, শুধুমাত্র জায়গার কারণে ওইটার প্রতিদান এখানে পড়লে যা ওই জায়গায় পড়লে 1,00,000 গুণ সওয়াব আল্লাহ বাড়ায় দেয়। স্বাভাবিক রাত্রির ইবাদত আর শবে কদরের ইবাদত এক না। এই সময়টার দাম এমন, সাধারণ সময়ের নফল ইবাদত আর শবে কদরের নফল ইবাদত তারতম্য কেমন? বলে এই রাতের ইবাদত তো এমন, ওই রাতের দামের কারণে এত পরিমাণ বেড়ে যায় যে ওই রাত্রিটার দাম হলো, আল্লাহ তাআলাই বলেন খায়রুম মিন আলফি শাহর, এমন 1000 প্রতিদান আল্লাহ বাড়ায় দেয়। সময়ের কারণে ইবাদতের প্রতিদান আল্লাহ বাড়ায় দেয়। আমরা যে জায়গাটাতে আছি
হাদিসের ভাষায় এটা দুনিয়ার সর্বোত্তম জায়গা, মসজিদ। আশা করি যারা কষ্ট করে আসি, আল্লাহ তাআলা আমাদের এই ইবাদতের প্রতিদান বহুগুণ বাড়ায় দিবেন। আল্লাহ কবুল করেন বলি আমিন। আমি যে আয়াতখানা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার সাথে একটা সম্পর্ক গড়ার কথা আল্লাহ তাআলা জানিয়েছেন। এই দুনিয়াতে আমাদের চাওয়া পাওয়ার কোনো অভাব নাই। চাওয়া, বাবা তার কাছে তার সন্তান চায়, বোন ভাইয়ের কাছে চায়। আমরা দুনিয়ায় চাওয়া পাওয়া আমাদের থাকে। যে যত আপন আমরা তার কাছে তত পছন্দের জিনিস চাই। যে যত আপন তার কাছে আমরা এরকম বেশি বেশি চাই। কিন্তু বলেন তো, চাওয়ার ক্ষেত্রে এই সৃষ্টি জগতে আল্লাহ তাআলার চাইতে আমাদের কাছের, আল্লাহ তাআলার চাইতে আমাদের নিকটের আর কেউ আছে? আমরা দুনিয়ার মানুষের কাছে যেই পরিমাণ আমাদের প্রয়োজনের কথাগুলো বলি, আল্লাহ তাআলার কাছে আমরা ওই পরিমাণ আমাদের প্রয়োজনের কথাগুলো বলি না। অথচ বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক সবচাইতে কাছের। আমার আপনার প্রতি, আমার আপনার মা বাবার যত দয়া মায়া মহব্বত ভালোবাসা, তার চাইতে দয়া মায়া মহব্বত ভালোবাসা অগণিত গুণ বেশি আল্লাহ তাআলার আমাদের উপরে। অনেক সময় অনেক আত্মীয়তার সম্পর্ক নাই, অপরিচিত, একটা সময় পরিচিত হয়, দীর্ঘদিন একসাথে থাকার কারণে আমাদের সবচাইতে বেশি ভালোবাসা পাওয়ার দাবিদার হলেন আল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার দাবিদার কে? কেন? তিনি আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার আল্লাহর জন্য তাদের ভালোবাসা হবে সুদৃঢ়, সর্বোচ্চ ভালোবাসা। আমরা কেন আল্লাহকে ভালোবাসবো? কারণ আল্লাহ আমাদের সবচাইতে বেশি ভালোবাসে। বলেন, আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে কে? আর আমাকে যে ভালোবাসে, আমি তার কাছে সব কিছু চাই। ছোট্ট একটা বাচ্চা, দেখা যাবে অনেক সময় বাবার সাথে অল্প পরিচয় আছে এমন কারো কাছে ওই বাচ্চা যদি কোনো কিছু চায়, তখন সচেতন অভিভাবক ওই বাচ্চাকে সতর্ক করে কি বলে, যে শোনো, আমি হলাম তোমার আব্বু, আমি তোমার সবচেয়ে বেশি ভালোবাসি, তোমার যা চাওয়ার দরকার তুমি আমার কাছে চাইবা, খবরদার অন্য কারো কাছে কোনো কিছু চাইবা না। এইবার এই বাচ্চাটা বাবার কাছে কোনো কিছু চাইতে সে লজ্জা করে না। 1 টাকার চকলেট চাইতেও সে লজ্জা পায় না, হাজার হাজার কোটি টাকার প্লেট চাইতেও সে লজ্জা পায় না। বাজারে দোকানে গিয়ে রঙিন কাগজে মোড়ানো চকলেটটাও আবদার করে বলে, আমারে ওইটাই তুমি কিনা দাও, দেখতে সুন্দর, দাম যা হয় হোক। আবার চকলেট নিয়ে বাড়ি ফিরতেছে, মাথার উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে, বিমান যাচ্ছে। কি যায় এটা? এটা হেলিকপ্টার, বিমান। এইবার মাটির সাথে গড়াগড়ি দেয় আর বলে, আমার ওইটাও তুমি কিনে দাও। এই বাচ্চা 1 টাকার চকলেটও যেই গুরুত্ব দিয়ে আব্বার কাছে চায়, হাজার হাজার কোটি টাকার ওই বিমান, শত কোটি টাকার হেলিকপ্টার, ওইটাও বাবার কাছে সমান গুরুত্ব দিয়ে চায়। এই যে চায়, কোন বাধ্যবাধকতা থাকবে। এই জন্য সাহাবায়ে কেরামকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তোমাদের যা কিছু প্রয়োজন তোমরা আল্লাহর কাছে চাইবা, সাহাবায়ে কেরামের পরিস্থিতি কি? একেবারে যা দরকার তারা আল্লাহর কাছে চাইতো। পকেটে টাকা, জুতার ফিতা কিনতে হবে, সামনে দোকান, জুতা ফিতা ছিঁড়ে গেছে, কেনা দরকার, পকেটে টাকাও আছে, সব আছে। আগে আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার এই জুতার ফিতাটা কেনার তৌফিক আপনি দান করেন।
বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্কটা এরকম। আল্লাহ আমাদের এত ভালোবাসেন, আসলে আল্লাহর ভালোবাসা আমাদের প্রতি কত, এটা আমাদের পরিমাপ করার মতো ক্ষমতা নাই। আমাদের প্রতি আল্লাহ তাআলার দয়া কত, এটা পরিমাপ করার ক্ষমতা আমাদের নাই। হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার প্রতি আল্লাহর দয়া কত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن لله 100 رحمة أنزل منها رحمة واحدة بين الجن والإنس والبهائم والغرائب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার দয়া রহমতকে 100 ভাগে ভাগ করেছেন, অথবা আল্লাহ তাআলার নিকটে 100 রহমত রয়েছে। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান, ওই 100 ভাগ অথবা 100 রহমত থেকে আল্লাহ তাআলা একটা কিবা এক ভাগ রহমত জিন ইনসান সহ যত মহব্বতের কারণে, ওই রহমতের কারণে, শুধু তাই না, স্থলভাগে যত প্রাণী আছে, হোক গৃহপালিত কিবা বিষধর কোন প্রাণী, সবার অন্তরে আল্লাহ তাআলা মায়া দিয়েছেন। সমাজের নিকৃষ্ট একটা প্রাণী কুকুর, ওই কুকুরের অন্তরেও তার সন্তানের জন্য মায়া আছে। পানিতে যত প্রাণী আছে, জলজ প্রাণী, সবার অন্তরে মায়া আছে। গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা ওই এক ভাগ দয়া রহমত বন্টন করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সকল সৃষ্টি ওই এক ভাগ থেকে দয়া রহমত লাভ করবে। ওই এক ভাগ থেকে আমার আপনার নবীজিও দয়া রহমত লাভ করেছেন। ওই এক ভাগের কিছু অংশ পেয়ে আমার আপনার নবীজি হয়ে গেছেন রহমাতুল লিল আলামিন। তাহলে সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত প্রাণী গেছে, আছে, আসবে, সবার অন্তরে দয়া মায়া আল্লাহ কয় ভাগ থেকে দিবেন? বাকি আছে কত ভাগ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখরাল্লাহু লাহু 99 রাহমা, আল্লাহ তাআলা বাকি 99 ভাগ দয়া রহমত তার কাছে রেখে দিয়েছেন। কেন? নবীজি বলেন, এক বর্ণনায় আসছে ইয়ারহামু বিহি ইবাদাহু, আর এক বর্ণনায় আসছে ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা ওই বাকি 99 ভাগ দয়া রহমত দিয়ে কিয়ামতের দিন তিনি তার বান্দাদেরকে maaf করে দিবে। আল্লাহ তাআলার কত দয়া মায়া রহমত আমাদের উপরে। তাহলে বলেন তো, আমি চাই কার কাছে? যে আমারে সবচেয়ে বেশি ভালোবাসে। সব প্রয়োজন চাইবো কার কাছে? সেটা ছোট হোক আর বড় হোক, সকল চাওয়া আমরা আল্লাহর কাছে চাইবো। বান্দার সাথে আল্লাহর সাথে কানেকশন এমন, বান্দা যদি আল্লাহ তাআলাকে ডাকার মতো ডাকে, বান্দার প্রত্যেকটি ডাকের সাড়া আল্লাহ তাআলা দেন। তবে একটা শর্ত আছে, যদি আমরা আল্লাহর ডাকে সাড়া দেই, তাহলে আল্লাহ তাআলাই বলেছেন আমি বান্দার ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ
ফালইয়াস্তাজিবু লি। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন আমারে ডাক দেয়, উজিবু দাওয়াতাদ দা, আমি তার ডাকের সাড়া দিব, তার ডাকের জবাব দিব। শর্ত কি? ফালইয়াস্তাজিবু লি, সে যদি আমার ডাকে সাড়া দেয়, আল্লাহ তাআলার ওয়াদা, ওই বান্দার ডাকে আমি সাড়া দিব। আল্লাহর ডাকে বান্দা যদি সাড়া দেয়, বান্দার ডাকে সাড়া দিবে কে? আল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ বলছে। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা আল্লাহর ডাকের সাড়া চাই, কিন্তু আল্লাহর ডাকে আমরা সাড়া দিই না। আল্লাহ তাআলা আমাদের ডাকে আমরা তো কান দিয়া শুনি না। বলতে পারেন, হুজুর ডাক যে দেয় কান দিয়া তো শুনি না। আল্লাহ তাআলা আমাদেরকে যে ডাক দেন, হয়তো নিজ আওয়াজে আমাদের কানে সেইটা পৌঁছায় না, কিন্তু আল্লাহর প্রতিনিধি আছে দুনিয়ায়। এই যে মসজিদ গুলা থেকে দৈনিক 5 ওয়াক্ত আযান দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্বের ধ্বনি আমাদের কানে পৌঁছায় দেওয়া হয়। সাথে সাথে নামাজের জন্য আমাদেরকে আহ্বান করা হয়, কল্যাণের জন্য আমাদেরকে আহ্বান করা হয়। আমরা ডাকতে পারি, শর্ত ঠিক রেখে যদি আল্লাহকে ডাকি, আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটি ডাকের জবাব দেয়। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর কাছে চাওয়া, দোয়া করা, এটাও একটা ইবাদত। আল্লাহর কাছে চাওয়া, দোয়া করা, এটা কি? ইবাদত। তাই আমরা আমাদেরকে পরিশুদ্ধ করে, আমাদের অবস্থান ঠিক করে আল্লাহ তাআলার কাছে চাইব, যে কোনো কিছু চাইব। তবে এই চাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত আছে। শর্তগুলো ঠিক রেখে যদি আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদের দিবে। দোয়া কবুলের অনেকগুলো শর্ত আছে, কয়েকটা বলি। 1 নম্বর, দোয়া আল্লাহ তাআলার কাছে করতে হবে একনিষ্ঠতার সাথে, একাগ্রতার সাথে, একেবারে ইখলাসের সাথে। যেহেতু দোয়া ইবাদত, আর আল্লাহ তাআলা দোয়া করতে বলেছেন একেবারে ইখলাসের সাথে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। একেবারে যদি একনিষ্ঠতার সাথে আমরা দোয়া না করি, যেহেতু দোয়াও ইবাদত, এই দোয়া কবুল হবে না। আমাদের দেশে অনেক জায়গায়, বিভিন্ন অঞ্চলে আছে, দোয়া করবে মাহফিলের শেষে, কই হুজুর দোয়াটা একটু লম্বা করেন। কেন দোয়া লম্বা করবো কেন? বলে হুজুর খিচুড়ি দিতে হবে, তাবারক আছে, তাবারক দেওয়া লাগবে, দোয়ার আগে দেন। বলে হুজুর দোয়ার আগে দিলে ঝামেলা, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, দোয়ার পরে দেন। বলে হুজুর তাহলে মোটামুটি ফাটাফাটি মারামারি হয়ে যাবে। তার মানে এই দোয়ার দ্বারা আল্লাহর কাছে কিছু চাওয়া উদ্দেশ্য নয়, উদ্দেশ্য কি? খিচুড়িটা যেন ঠিক মতো দেওয়া হয়। এখন এই দোয়া চলে, মাঝে মধ্যে বাধ্য হয়ে করা লাগে। দোয়া করতেছি, আর একজন দোয়া করে, আর দোয়া প্যান্ডেলের উপরে যাবে। এই জন্য 1 নাম্বার, যে কোনো দোয়া একাগ্রতা, একনিষ্ঠতার সাথে করতে হবে, একেবারে খুলুসিয়তের সাথে। দুনিয়ার কোনো চিন্তা তখন মাথার মধ্যে থাকবে না, একাগ্রতার সাথে আল্লাহর কাছে চাওয়া। 2 নাম্বার, এমন কোনো কিছু না চাওয়া যেটা আল্লাহ তাআলা দিবেন না, তবে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে, কিন্তু দিবেন না। যেমন কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে দীর্ঘ হায়াত চেয়ে দোয়া করে, বলে আল্লাহ, জলিলুল কদর পয়গম্বর নূহ আলাইহিস সালাম তাকে হায়াত দিবেন 950 বছর, আপনার দুশমন ফেরাউন তারেও দিবেন 400 বছর, আমার 950 লাগবে না, 400 লাগবে না, 500 দিলে হয়। বলেন তো, এই ব্যক্তি যদি 500 বছর হায়াত চাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু দিবেন না। কেন দিবেন না? কারণ নবীজি জানায়া দিয়েছেন, এই উম্মতের গড় আয়ু, গড় হায়াত হলো 60 থেকে 70। এখন যদি কোন প্রভাবশালী কোন দেশের রাষ্ট্রপ্রধান একেবারে বাইতুল্লাহর ভেতরে গিয়ে দোয়া করে, আল্লাহ আপনি আমারে সারা দুনিয়ার বাদশাহী দান করেন, আমার মনে হয় যেটা ট্রাম্প চায়,
ট্রাম্প কি চায়? ও চায় যে সারা দুনিয়া যদি আমার কল্পি বাহক হইতো। এই যে বেশি দেখাইতে গেছে, মোটামুটি মায়ের খাইয়া এখন অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। শুধুমাত্র এই সুযোগে যদি মুসলিম বিশ্বের দেশগুলো এক হয়ে যায়, ওই মুসলিম দেশগুলো থেকে, মধ্যপ্রাচ্য থেকে এখনো যদি আরব গাদ্দাররা যদি এক হয়, ইসলামের পক্ষে আসে, মধ্যপ্রাচ্য থেকে সকল সেনা ক্যাম্প সবকিছু নিয়ে ও পালাতে বাধ্য হবে, ঠিক না? কিন্তু আফসোসের ব্যাপার হলো আমাদের মধ্যে তো দালাল আর মুনাফিকে ভরপুর। এটা আমাদের জন্য বড় আফসোসের বিষয়। এখন বলেন তো, যদি কেউ এটা আল্লাহর কাছে চায়, আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে, আল্লাহ দিবে না? আমাকে আপনি এমন এক রাজত্ব দান করেন, এমন এক রাজত্ব দান করেন, মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি। আয় আল্লাহ, এমন এক রাজত্ব আমারে আপনি দেন যা আমার পরে আপনি কাউরে দিবেন না। গোটা পৃথিবীর বাদশাহী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছে। এখন যদি কেউ দোয়া করে, এটা দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে, কিন্তু আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবে না। তাহলে 2 নম্বর শর্ত হলো এমন কিছু না চাওয়া যেটা আল্লাহ তাআলা দিবেন না। দেওয়ার ক্ষমতা সব কিছু আছে আল্লাহ, কিন্তু আল্লাহ দিবে না। এমন কিছু আল্লাহর কাছে না চাওয়া যেটা আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা বেজার হবে, এমন কিছু না চাওয়া। 4 নম্বর, দোয়া কবুলের ক্ষেত্রে তাড়াহুড়া না করা, জানলে এক্ষুনি দেন, এক্ষুনি দেন, এক্ষুনি দেন, দেওয়াই লাগবে। এটা দোয়ার আদবের পরিপন্থী। এইভাবে আল্লাহর কাছে দোয়া না করা, তাড়াহুড়ো না করা। সাথে সাথে দোয়া কবুলের অন্যতম শর্ত হলো হালাল খাবার খাওয়া। কারণ কোন ব্যক্তি যদি হারাম উপার্জন করে, হারাম খায়, ওই ব্যক্তি যেখানেই গিয়ে দোয়া করুক না কেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে না। একবার এক ব্যক্তি দীর্ঘ পথ সফর করে আসছে, উস্কো খুস্কো চুল, মরুভূমির মধ্যে সফর করছে, গায়ের পোশাক গুলো ধুলায় লেগে আছে, চেহারাটা মলিন। একেবারে ওই অবস্থায় ওই ব্যক্তি বাইতুল্লাহ ধরে ধরে দোয়া করতেছে, একেবারে একনিষ্ঠতা, একাগ্রতার সাথে দোয়া করতেছে আল্লাহর কাছে। সাহাবায়ে কেরাম এই ব্যক্তির দোয়ার ওই অবস্থা দেখে সাহাবায়ে কেরাম চিন্তা করছে, এই ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দিবে না। কারণ এইভাবে যে দোয়া করতেছে, এই দোয়া আল্লাহ ফেরত দিবে কেমনে? কিন্তু এই ব্যক্তির বাস্তব অবস্থার কথা সাহাবায়ে কেরাম অবগত ছিলেন না। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে ওই ব্যক্তির বাস্তব অবস্থার কথা জানায় দিলেন। গঠিত, যার পোশাকটা হারাম টাকা দিয়ে কেনা, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কেমনে কবুল করবে? এই জন্য কিছু মানুষ আছে সারা জিন্দেগি হারাম উপার্জন করার পরে বুড়াকালে চিন্তা করে এইবার হজ করে আইসা আলহাজ সব পাপ মাফ। যারা এই আশায় বৈশা আছে, তাদের মনে রাখতে হবে, ও আরাফায় যাবে, মিনা, মুজদালেফা, যে জায়গায় যাক না কেন, কোন জায়গায় তার দোয়া আল্লাহ কবুল করবে না। এই 5টা শর্তের কথা মনে রাখি। এখন এই শর্তগুলো ঠিক রেখে যখন কোন বান্দা আল্লাহর কাছে দোয়া করে, শর্তগুলো ঠিক রেখে যখন কোন বান্দা আল্লাহর কাছে দোয়া করে, ওই ব্যক্তির দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ। দোয়া আল্লাহ কবুল করে নেন। তবে যা চায় আল্লাহ তাআলা এইটা কয়েক ভাবে তাকে প্রদান করেন। 1 নম্বর, দোয়া কবুলের 1 নম্বর পদ্ধতি, 1 নম্বর, বান্দা আল্লাহ তাআলার কাছে যেটা চায়, আল্লাহ তাআলা সাথে সাথে সেই জিনিসটা তাকে দিয়ে দেয়। আমার আপনার জীবনেও অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে, কিন্তু আমরা খেয়াল করি না। হয়তো বিষয়গুলো ছোট, কিন্তু ওই সময়ের জন্য বিষয়গুলো অনেক
গুরুত্বপূর্ণ। কথার কথা মনে করেন, গভীর রাত, হঠাৎ করে আপনার স্ত্রী, সন্তান অথবা মা বাবা অসুস্থ হয়ে গেছে, গ্রামের মধ্যে বাড়ি, যেখানে এশার নামাজের পরে কোন যানবাহন চলাচল করে না, মানুষ চলাচল করে না, গভীর রজনী, রাত্র 1টা 2টা বাজে, এই সময়টাতে গাড়ি ঘোড়া বহুদূর, কিন্তু মানুষই চলাচল করে না। এখন আপনার গাড়ি দরকার, অটো দরকার, ইজি বাইক দরকার। কেন? আপনার অসুস্থ মা বাবা অথবা স্ত্রী সন্তানকে নিয়ে হাসপাতালে যাওয়া লাগবে, খুলনা 250 বেড়ে যাইতে হবে। অনেক সময় আমরা জানি, জানার পরেও ঘর থেকে বের হয়ে রাস্তার দিকে, দোকানের দিকে আসি, জানি এখন কোনো গাড়ি পাওয়া যাবে না। আমরা ওই সময়টাতেও আল্লাহর কাছে চাই, আমি রাস্তায় গিয়ে উঠলাম, দেখলাম ওই দক্ষিণ পাড়ার আব্দুর রহিম ভাই ইজি বাইক নিয়ে দাঁড়ায় আছে। কি ব্যাপার ভাই, কোথায় যাবেন? অমুক জায়গায় যাব, হয়তো কাটাখালী যাব অথবা খুলনা যাব। কি উদ্দেশ্যে? বলে আমার এক ভাই ঢাকা থেকে আসতেছে, চট্টগ্রাম থেকে আসতেছে, নামবে, তারে আনতে যাব। দেখুন, প্রয়োজন আল্লাহ ওই ব্যক্তির সৃষ্টি করে দিয়েছেন। কেন? কারণ আপনার এই প্রয়োজনটা আছে, আল্লাহ তাআলা জানেন যে বান্দা আমার কাছে চাইবে, এই জিনিসটা বান্দার নগদেই প্রয়োজন, এই জন্য সাথে সাথে চাওয়ার সাথে সাথে দেওয়ার ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। আমার আপনার জীবনে অনেক হয়, আমার জীবনে অনেক ঘটছে এরকম। সফর করবো, এক জায়গায় যাব, এখন তো আল্লাহ তাআলা একটা বাহনের ব্যবস্থা করে দিচ্ছে। এক সময় কত কষ্ট করে গেছি, কত কষ্ট করে গেছি, বাগেরহাট মাহফিল করছি এক জায়গায়, ওনারা আইনা বিশ্ব রোডে নামাই দিছে, গাড়ি সব চলে গেছে, বাস আর নাই যাওয়ার মতো। ওই সময় ফেরি চলতো, গাড়িগুলো আগে আগে যাইতো, ফেরির সিরিয়াল দিতে হবে। দাঁড়ায় আছি, কেউ নেয় না। এক সময় এক ট্রাকওয়ালা ভাই দাঁড়াইছে, দেখা ট্রাকে উঠছি, কোথায় কোথায় যে হুজুর আপনারে, হুজুর মানুষ দেখে দাঁড়াইলাম, নইলে তো এই রাত্রে 2:30-3টা নিরাপদ না। কই যাবেন ভাই? ঢাকা যাব। চলেন যত দূরে নেওয়া যায়। এক ট্রাকওয়ালা একবার নিয়ে গেছে বাখুন্ডা বাজার, উনি ওই জায়গায় দাঁড়াবে। এখন তখন একবারে শেষ রাত, রাস্তাও একা একা থাকা নিরাপদ না। আল্লাহর বান্দার মনে দয়া হয়েছে, উনি আমার নিয়ে ফরিদপুর নামায় দিয়ে আসছে, লোড ট্রাক নিয়ে, বেচারার খরচ হয়েছে অনেক। আমি কিছু আদিয়া দিতে চাইছি, সে নেয় নাই। সকাল হয়েছে, একটু পরে ওইখান থেকে সকালের লঞ্চ পারাপার গাড়ি যায়, যারা যাত্রী তারা সকালে গিয়ে ঢাকা অফিস ধরে, তার মানে ফজরের নামাজের পর পর। তা একটু দেখেন, ওই যে যখন দাঁড়াইছি রাস্তায়, আমি জানি যে গাড়ি সব শেষ, এরপরে মনে মনে কইছি আল্লাহ একটা ব্যবস্থা করে দেন। সূরা কুরাইশের আমল করছি, কইছি কয়েকবার, বলছি। একনিষ্ঠতার সাথে হয়তো বলা হয়েছে, আল্লাহ তাআলা ইজি বাইকটা পাইছে, এটা সাধারণ একটা ব্যাপার মনে হয়েছে। যদি না পাইতো, কথার কথা, যদি অসুস্থতায় আফসোস করতাম, আরে একটা ইজি বাইক যদি পাইতাম, হায়াত তো শেষ। তবে আমরা মানুষ হিসাবে আফসোস কি করতাম, আরে যদি এটা পাইতাম তাইলে তো কমপক্ষে হাসপাতাল পর্যন্ত নিতে পারতাম, এক ব্যবস্থা হইতো। পাইছি, এই কারণে এটার গুরুত্ব তখন অনুভব হয় নাই। যদি না পাইতাম তাইলে চিন্তা করতাম পাইলে কতই না ভালো হইতো। তাহলে বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায়, কিছু চাওয়া সাথে সাথে আল্লাহ তাআলা বান্দারে দিয়ে দেয়। 2 নম্বর, আল্লাহ তাআলা বান্দা যেটা আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা সেটা নগদে দেন না, বরং সেটা বিলম্বে প্রদান করেন। এখন চাইছে কিন্তু আল্লাহ নগদে দেন না। অনেক মানুষ আছে মাঝে মধ্যে এসে দোয়া চায়, বলে হুজুর সেই 2000 সালের আগ থেকে বলতেছি, আল্লাহ আমার একটু আপনার ঘরটা দেখার তৌফিক দিয়েন। হুজুর দোয়া কইরেন, এই 2026 সালে আল্লাহ তৌফিক দান করছে। অনেক সময় এমনটা হয়, বান্দা যেটা চায়, আল্লাহ বান্দার কল্যাণের দিকে খেয়াল করে
ওই চাওয়া বস্তুটা নগদে না দিয়ে আল্লাহ তাআলা তাকে বিলম্বে দেয়। কারণ এই বিলম্বে দেওয়ার মধ্যে বান্দার কল্যাণ থাকে, কিন্তু আমরা ওই যে বুঝি না, চিন্তা করি যাই রে পাইলাম না। 3 নাম্বার, আল্লাহ তাআলা বান্দা যেটা চায় ওইটা দেয় না, বান্দাকে আল্লাহ তাআলা তার বিকল্পটা দেয়। বান্দা চায় একটা, আল্লাহ তাআলা বান্দারে দেয় আর একটা। এজন্য অনেক সময় অনেক ইবাদতের মাধ্যমে বিভিন্ন বস্তু আল্লাহ দান করে। যেমন অনেক সময় সাদকার কারণে শুধু সওয়াব হয় না, বরং অনেক সময় সাদকার কারণে আল্লাহ তাআলা বান্দাকে বড় বড় বিপদ থেকে বাঁচিয়ে দেয়। বান্দা চাইছে একটা, আল্লাহ তাআলা বান্দারে দিছে আরেকটা। কারণ কোনটার মধ্যে বান্দার কল্যাণ, এটা আল্লাহর চাইতে বান্দা বেশি। মোবাইল কিনে লেখাপড়া ঠিক মতো করবো না, মোবাইল চায়। কিন্তু সচেতন অভিভাবক জানে এই মোবাইল যদি তারে কিনে দেয়, মোবাইলের লাস্টের শব্দ হলো ওয়াইল। ওয়াইল হলো জাহান্নামের একটা গর্ত। তার মানে মোবাইল এমন এক ডিভাইস, এটা মানুষের জাহান্নামের গর্ত নিয়ে ফেলাই দিতে পারে। কথার কথা আর কি। এখন বাবা তো চিন্তা করতেছে এই মোবাইল দিলে সন্তানের লেখাপড়া শেষ হবে, চরিত্র শেষ হবে, হায়াত শেষ হবে, ওইটা কোন বয়সে বুড়া হবে। এবার বাপ কি বলে, বাজান রে লেখাপড়াটা তো করতেছো, কত কষ্ট হয় তোমার, তাই এক কাজ করো, তুমি চাইছো আমার কাছে মোবাইল, এইটার চাইতে তোমার জন্য ভালো হবে কি তুমি স্কুলে যাও 3 কিলোমিটার দূরে, গ্রামের রাস্তা দিয়ে মাঝে মধ্যে হাইটা যাওয়া লাগে, মাঝে মধ্যে ভ্যান ট্যান পাও না, আমি তোমার একটা সাইকেল কিনা দেখি। চাইছে বাবার কাছে একটা, বাবা দিছে বিকল্প আর একটা। অনুরূপ ভাবে আমরা আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাই, কিন্তু দেখা যায় আল্লাহ তাআলা ওই চাওয়া বস্তু না দিয়ে অন্য আরেকটা আমাদেরকে দেয়। কেন দেয়? বলে যেটা চাইছি আমার কাছে মনে হচ্ছে ভালো, কিন্তু এর মধ্যে আসলে কল্যাণ নাই। আল্লাহ তাআলা আমার জন্য যেটা কল্যাণকর সেটা আল্লাহ আমারে দিয়ে দিয়েছে। চতুর্থ বিষয়, বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ নগদে দেয় না, বিলম্বে দেয় না, বিকল্প দেয় না, এটা আখিরাতের জন্য জমা করে রাখে। কারণ বান্দা কিয়ামতের দিন যখন বান্দার হাতে তার আমলনামা তুলে দেওয়া হবে, বান্দা তার আমলনামার মধ্যে কোন আমলের কারণে কি পরিমাণ সওয়াব এটা দেখতে থাকবে। একটা জায়গায় থাকবে দোয়া, কিন্তু বিপরীতে অনেক বড় সওয়াবের বান্দা। বান্দা একটু অবাক হয়ে যাবে, ও রব বুঝতে পারলাম নামাজের সওয়াব এত, রোজার সওয়াব এত, যাকাতের সওয়াব এত, সাদাকার সওয়াব এত, কিন্তু বিশাল পরিমাণ সওয়াবের একটা ভান্ডার, এর বিপরীতে বড় কোনো আমল তো দেখি না। তা এই যে সওয়াবগুলা এত দিলেন, এটা কোন আমলের কারণে দিলেন? সেই দিন আল্লাহ বান্দাকে জানায় দিবে, ছিল তার চাইতে বেশি কল্যাণকর ছিল আখিরাতে। বলে তোমার ওই চাওয়া বস্তুগুলো আমি দুনিয়ায় না দিয়ে আজকে ওই চাওয়ার বিপরীতে ওই সওয়াবের ভান্ডার আমি আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছি। তাফসীরে আসছে, তখন বান্দা কি বলবে জানেন? তখন বান্দা বলবে, আল্লাহ তাহলে দুনিয়ায় যেগুলো দিছিলেন ওইগুলো যদি না দিয়া সব আখিরাতে দিতেন তাইলেই সবচেয়ে ভালো হইতো। তার মানে কি হইলো? আজকে আমরা না পাওয়ার কারণে যে আফসোসটা করি, কিয়ামতের দিন যেগুলো পাচ্ছি এগুলোর ব্যাপারে আফসোস করে বলবো, আল্লাহ দুনিয়ায় দিলেন কেন, এগুলো আমাদেরকে আখিরাতে দিয়ে দিতেন। তাহলে এই যে আজকে থেকে আমরা যারা আল্লাহর কাছে দোয়া করব, হতাশায় ভুগবো না। শর্ত ঠিক আছে, দোয়া করেছি, হতাশার কোনো কারণ নাই। হয়তো আল্লাহ নগদে দিবে, নয়তো আল্লাহ পরে দিবে, নয়তো আল্লাহ বিকল্প দিবে, নয়তো আল্লাহ তাআলা এই ছোট ছোট দোয়ার বড় বড় প্রতিদান আমাদেরকে আখিরাতে দিবে ইনশাআল্লাহ। এখন আমি যদি এই বিষয়ে নিশ্চিত হই যে আমার চাওয়া বিফলে যাবে না, তাহলে বলেন তো আমার বারবার চাইতে মন চাবে না? আমাদের মধ্যে আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারে সম্প্রতি সময় উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে।
আমরা আল্লাহর কাছে দোয়া করি না, আল্লাহর কাছে চাই না, অথচ আমাদের আল্লাহর কাছে বারবার চাওয়া দরকার। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হয়, আর আল্লাহ তাআলার কাছে যদি বান্দা না চায় আল্লাহ তাআলা বেজার হয়। আর এই দোয়া এমন পাওয়ারফুল, দোয়ার মাধ্যমে মানুষ তার ভাগ্যের পরিবর্তন করতে পারে, তাকদীরের পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা অসম্ভবকে বান্দার জন্য সম্ভব করে দেয়। যে জিনিসগুলো আমরা মনে করি অসম্ভব, এইরকম জিনিসগুলো আল্লাহ তাআলা সম্ভব করে দেয়। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছ একটা খাইছে, ওইটারে আরেকটা খাইছে, ওইটা আবার নিয়ে চলে গেছে একবারে সমুদ্রের তলদেশে। সমুদ্রের 300-400 মিটার নিচে সূর্যের আলো যায়, সর্বোচ্চ 3 থেকে 400 মিটার নিচ পর্যন্ত আলো যায়, এরপরে অন্ধকার আর অন্ধকার। শুধু যায় ওই মজবুত সাবমেরিন গুলো মুহূর্তের ভিতরে দুমুচড়ে যাবে, এত চাপ পানির নিচে। ওই পানির নিচে চলে গেছে। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই পানির নিচের অন্ধকারের মধ্যে ইউনূস আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে, ওই জায়গা থেকে তাকে উদ্ধার করেছে। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাম সারা গায়ে পচন ধরে গেছে, পোকা লেগে গেছে, দোয়া করছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ইউনূস আইয়ুব আলাইহিস সালাম দোয়া করছে এই অসুস্থতার জন্য, আল্লাহর কাছে দোয়া করছে, ডাকছে, আল্লাহ দোয়া কবুল করছে, সুস্থ বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে, আল্লাহ তাআলাকে ডাকছে, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে, আপনি বলেন কি করা যায়? বলে, যার কথা বলতে গিয়ে আগুনে আসছি তিনি তো দেখতেছে। আল্লাহ তাআলা এই যে হৃদয়ের আকুতি ডাক পৌঁছায়া গেছে, ওই নমরুদের অগ্নিকুণ্ডের ব্যাপারে তাফসীরের মধ্যে আসছে, তার অগ্নিকুণ্ডের পাওয়ার এমন ছিল, 2 কিলো উপর দিয়ে যদি কোনো পাখি উড়া যাইতো, আগুনের তাপে পড়ে যাইতো। আর আল্লাহ তাআলা ওই নমরুদের অগ্নিকুণ্ডকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তির বাগান আল্লাহ তাআলা বানায়া দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে নিয়ে লোহিত সাগরের পাড়ে, ফেরাউন খবর পেয়ে গেছে। তাফসীরের মধ্যে আসছে 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে চলে আসছে, 3 দিক দিয়ে ঘিরে ফেলছে। ইসরাঈলরা বলে, মুসা আজকে আর বাঁচার উপায় নাই, ধরা পড়ে গেছি, ইন্না লামুদরাকুন, ধরা তো পড়ে গেছি। ওই কঠিন মুহূর্তে মুসা আলাইহিস সালাম স্মরণ করছে কাকে? জোরে বলেন। মুসা আলাইহিস সালাম বলে, আরে না, কখনোই ধরা পড়বো না, ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন, আমার রব আমার সাথে আছে, টেনশনের কোনো কারণ নাই। আর দিলের আকুতি ছিল, ও রব, আমাদের তো কোনো অস্ত্র নাই, পার হওয়ার নৌকা নাই, আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর মুসা, চিন্তার কোনো কারণ নাই, হাতের লাঠিটা দিয়ে সমুদ্রের উপরে আঘাত করেন, বাড়ি মারেন। বাড়ি মারছে তো সাথে সাথে বনি ইসরাইলের 12 গোত্রের জন্য আল্লাহ তাআলা সমুদ্রের পানিটাকে সরায়া শুকনা ঠনঠনা 12টা রাস্তা আল্লাহ বানায়া দিয়েছে। শুনুন, কোরআনুল কারীমে যত ঘটনা আমরা এগুলা শুনি, খালি এটা না যে ঘটনাগুলো শুনলাম শেষ, না না, এর থেকে শিক্ষা কি? আমার আপনার রব আমরা যদি ডাকার মতো ডাকতে পারি,
ওই সমস্ত কিছু এই জামানায় সংগঠিত করার ক্ষমতা আছে কার? আমরা তো ওনাদের মতো ডাকতে পারি না। আমরা আল্লাহরে ডাকার আগে পীর সাহেবরে ডাকি, বাবারে ডাকি। আছে না নাই বলে? কতজন আছে হায় রে পড়ে গেছে, কয় যা গৌসুল আজম, তুই ডাকবি কারে? তুই ডাকবি আব্বারে, আল্লাহরে, ওটাকে বাপ রে, ওটাকে মা রে। আছে না নাই বলেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিঃসন্তান, আল্লাহ তাআলার কাছে ডাকার মতো ডাকছে, আল্লাহ তাআলা ওনারে সন্তান দিয়েছে জাকারিয়া আলাইহিস সালাম। এখনো অনেক মানুষ আছে বিবাহ করেছে নিঃসন্তান, মাঝে মধ্যে অনেকে আসে মসজিদে দোয়া চায়, সম্পদের অভাব নাই কিন্তু আল্লাহ তাআলা সন্তান দেয় নাই। জাকারিয়া আলাইহিস সালাম যখন বৃদ্ধ হয়ে গেছে, ওনার স্ত্রীও বন্দা, মোটামুটি নিশ্চিত তার সন্তান হবে না, কারণ আল্লাহ তাআলা নিয়ম ভেঙে সব কিছু করার ক্ষমতা। কিন্তু স্ত্রীও তো বন্দা, স্বাভাবিক নিজাম কি, স্ত্রী যেহেতু বন্দা সন্তান হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু একটা ঘটনা তো ওনার দিলের অবস্থারে আরো পরিবর্তন করে দিয়েছে। মারিয়াম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈসা আলাইহিস সালামকে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে দিয়ে দেওয়া হলো, মারিয়াম আলাইহিস সালামের খালু ছিল জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম হলো মারিয়াম আলাইহিস সালামের খালু। যখন মারিয়াম আলাইহিস সালাম মায়ের গর্ভে, মারিয়াম আলাইহিস সালামের বাবার নাম হলো ইমরান। এই যে সূরা আলে ইমরান, ইমরানের পরিবার নিয়ে এই সূরা আলে ইমরান। ওনার বাবার নাম ছিল ইমরান, উনি বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, বাইতুল মুকাদ্দাসের। মারিয়াম আলাইহিস সালাম মায়ের গর্ভে মা মানত করছে। মানত কি মানত? আল্লাহ যেই সন্তানটা আমারে দিবেন এটার আমি আপনার নামে মানত করলাম, এটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে দিয়ে দিব, খেদমতের জন্য দিয়ে দিব। মূলত মারিয়াম আলাইহিস সালামের মা কৌশলে আল্লাহর কাছে ছেলে চাইছেন। কেন? কারণ ওই সময়টাতে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে কোনো মেয়েকে নেওয়া হইতো না। আর উনি আমভাবে বলছে, শর্ত করে নাই। আমাদের দেশে অনেকে পেটে যখন সন্তান আসে কি কয়, আল্লাহ এটা যদি পোলা হয় তাহলে এটারে হাফেজ আলেম বানাবো, বলে না এরকম? এখন ছেলে হইল, ছেলে হইছে, তখন কি করতে হবে? এইটাকে হাফেজ বানানো, এই মানত পূরণ করা তার জন্য ওয়াজিব। এখন উনি স্বাভাবিকভাবে বলছে, যদি কেউ স্বাভাবিকভাবে বলে আল্লাহ গর্ভের এই সন্তানটাকে আমি হাফেজ বা হাফেজা বা আলেম যা হোক কোরআন হিফজ করাবো, এখন যদি ছেলে হয় বা মেয়ে হয় দুইজনের ক্ষেত্রেই এই মান্যত পূরণ করতে হবে, হোক ছেলে হোক মেয়ে। কারণ এই ক্ষেত্রে তিনি ছেলে বা মেয়ে আলাদাভাবে আলাদা করেন নাই। উনি মানত করার সময় তো বলছে এই গর্ভের সন্তান আপনার নামে মানত করছি। আর উনি চিন্তা করছে আল্লাহর ঘরে যেহেতু মানত করছি, আর আল্লাহর ঘরে তো কোনো মেয়ে মানুষ নেওয়া হয় না, তাইলে আল্লাহ আমার ছেলেই দিবে। কিন্তু হইছে গিয়া মেয়ে। আরে আমি এটা কি প্রসব করলাম, এটা আমার কি হইল? এখন তো মানত করছে, ওনাদের দুনিয়ার নিয়ম নেওয়া হয় না, কিন্তু এখন তো মানত পালন করা উচিত। বাইতুল মুকাদ্দাসের পরিচালনার দায়িত্বে যারা আছে, এখন ওনারা তো মসজিদে দিয়ে দিবে, কিন্তু এই ছোট বাচ্চা এর তো লালন পালন দরকার, একে বড় বানাইতে হবে, একে লালন পালন করতে হবে। কে এই দায়িত্ব নিবে? এখন সবাই বলে আমি এই দায়িত্ব নিব। সবাই চিন্তা করছে আমাদের সাবেক ইমাম সাহেবের মেয়ে, তাইলে তো এর দায়িত্ব আমরা নিব। সবাই বলে আমি নিব। এখন সবাই তো আর দায়িত্ব দেওয়া সম্ভব না, দায়িত্ব দিতে হবে একজনকে। তাহলে কি করো? তাহলে এবার লটারি দাও। সব লটারি আবার জায়েজ না। মাঝে মধ্যে ভ্যানে ভ্যানে এলাকায় বিক্রি করে 10 টাকার লটারি, 2 লাখ টাকার পালচার, আছে না নাই? ডেরামে ডেরামে নিয়ে বেসে এক একজনে 30-40টা কেনে, যদি লেগে যায় হারাম। কি বলেন? এগুলো কি হারাম। লটারি অনেক জিনিসে বৈধ আছে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যাইতেন, প্রত্যেক সফরে এক একজনে নিয়ে যাইতেন ওনার বিবিদের মধ্য থেকে। লটারি হইতো কে যাবে। যিনি একবার গেছেন তিনি ছাড়া বাকি কয়জনের মধ্যে লটারি এই যে গেছে। আমাদের সমাজে একটা লটারির প্রচলন আছে, অনেক কর্মজীবী মানুষ করে। দৈনিক অনেকে আছে 100 টাকা করে জমা দেয়, সাপ্তাহিক 1000 টাকা করে জমা দেয়।
50 জনে দিছে, 50,000 টাকা হয়েছে, সপ্তাহে 1,000 টাকা করে দিবে। এখানে কোনো সুদ টুদ নাই। সিস্টেমটা কি? সিস্টেমটা হলো ওই একদিনের 50,000 টাকা একজন পাবে। কে পাবে? লটারি হবে, যে পাইলো ও পেয়ে গেছে, এবারও আস্তে আস্তে টাকাটা পরিশোধ করতে থাকবে। এতে অনেক উপকার আছে। যাই হোক, এই ধরনের গুলো বৈধ আছে। একটা ফ্ল্যাট বানাইছে, বাড়ি 5টা ফ্ল্যাট আছে, 6টা ফ্ল্যাট আছে, মালিক 6 জন, কে কোন তলায় থাকবে, হ্যাঁ, হিসাব হবে, লটারি হবে, ও ওই তলায়, ও ওই তলায়। যদি কোনো ফ্ল্যাটের এমন হয় যে নিচতলার চাইতে উপরের তলার ভ্যালু বেশি, তাইলে ভ্যালু যতটুকু কম বেশি, ওই নিচের তলাওয়ালারে সেইটুকু ক্ষতিপূরণ দিয়ে দিবে, হয়ে গেল। এইরকম জিনিসগুলোর মধ্যে লটারি। কিন্তু 10 টাকায় 40 লাখ, 20 টাকায় 2 লাখ টাকার পালসার, এগুলো জায়েজ নাই। এরপরে অনেক সময় এমন আফসোসের বিষয়, কি বলবো, অনেক মাহফিল গুলোকে কেন্দ্র করে দোকান হবে, ওই যে জুয়া আছে, আর লটারি হয়েছে। লটারিতে 1 নম্বরের নাম উঠছে জাকারিয়া আলাইহিস সালামের। সবাই কয় উনি তো ওনার খালু, এজন্য আবার দেন। আবার লটারি দিচ্ছে, আবার জাকারিয়া আলাইহিস সালামের নাম উঠছে। কই যাই হোক, আমরা কই না এবার 3 বারের বার যাওয়া হবে, দেন 3 বারের বার। এইবারও লটারিতে জাকারিয়া আলাইহিস সালামের নাম উঠছে। এটা আল্লাহ তাআলার কুদরত। কেন? কারণ দেখবেন যে মা, খালা, যার মা নাই, খালারা কিন্তু বাইগনা বাইগনিরা খুব মহব্বত করে, ভালোবাসে নিজের সন্তানের মতো। যেহেতু খালার ঘরে লালন পালন হবে, এক্ষেত্রে তার কষ্ট কম হবে, খালু তত্ত্বাবধানে থাকবে। এইবার খালার ঘরে আস্তে আস্তে বড় হয়েছে। এবার যখন সে একটু বড় হয়েছে, ওনার জন্য মসজিদের সাথে একটা আলাদা রুম করে দিছে, হুজরা করে দিছে। উনি ওই জায়গায় দিনের বেলা ইবাদত করে, রাতের বেলায় সন্ধ্যায় খালার কাছে চলে যায়, খালার কাছে উনি থাকে। উনি এখন প্রাপ্তবয়স্ক হয়েছেন। প্রাপ্তবয়স্ক যখন হয়, পবিত্রতার গোসলের প্রয়োজন হয়, উনি এবার এক জায়গায় গিয়ে আড়ালে কাপড় দিয়ে ঘিরে পবিত্রতার গোসল উনি করবেন। আর এই মুহূর্তে আয়েশা হাজির, মানবাকৃতিতে খুবসুরত এক যুবকের বেশে, হযরত জিবরাইল আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালাম এই টকবকি যুবককে দেখে ভয় পেয়ে গেছেন। তবে এই যুবকের চেহারার মধ্যে তাকওয়ার ছাপ বোঝা যায়, যুবকটা খারাপ হবে না। তিনি ভয় পায়া সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতেছে, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তিনি বলতেছেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, আমি রবের কাছে তোমার থেকে আশ্রয় চাচ্ছি, তুমি যদি মুত্তাকি হও। কারণ চেহারার মধ্যে তাকওয়ার ভাব। মুফাসসিরিনে কেরাম বলেন, এটাও মারিয়াম আলাইহিস সালামের জন্য একটা পরীক্ষা ছিল। উনি প্রাপ্তবয়স্ক হয়েছেন, ওনার অবস্থানে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, তাকওয়ার এই পরীক্ষায় উনি পাস করছেন। রব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার একটা পবিত্র সন্তান দিতে আসছি। কি বলে? আমার কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি ব্যভিচারিণীও না। ইন্নী লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া, আমার কোনো পুরুষ আজ পর্যন্ত স্পর্শ করে নাই, আমি ব্যভিচারিণীও নয়, আমার সন্তান হবে কেমনে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যিন, তোমার রব যেভাবে চায় সেটা সেভাবে হবে। আর মনে রাখো, দুনিয়ার মানুষ মনে করে এটা কঠিন, কিন্তু এটা তোমার রবের জন্য অতি 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 সহজ। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে ওনার এই বুকে ফু দিছে, রূহ ওনার গর্ভে চলে গেছে। উনি এখন প্রেগন্যান্ট, গর্ভবতী, সন্তান সম্ভবা। দুনিয়ার কেউ তো জানে না, একমাত্র জানে কে? আল্লাহ জানে।
জিবরাইল আলাইহিস সালাম জানে, উনি জানে, কিন্তু দুনিয়ার কেউ জানে না। স্বাভাবিকভাবে অতীতের নিজাম এটা, যখন কেউ সন্তান সম্ভব হয়, যে সন্তান হবে, তখন ওই যে হবু সন্তান যে হবে তার বাপরে কি বলে যে এখন কিন্তু তোমার স্ত্রী সন্তান সম্ভব, প্রেগনেন্ট, এর ভালো মন্দ খাওয়াইও, ডিম কলা দুধ ওই বল মাছ টল মাছ ভালো মতো খাওয়াইস। ডাক্তার কি বলে শোনেন, বর্তমান জামানায় খাবারের পুষ্টি পরিপূর্ণ, যা খাই পূরণ হয় না। আর মায়ের পুষ্টি তো বাচ্চার পুষ্টি, মার একটু ডিম দুধ কলা ভালো মন্দ খাওয়াবেন, আনার টানার খাওয়াবেন, যাতে আয়রন ক্যালসিয়াম এগুলোর মধ্যে কোনো কমতি না পড়ে, তাহলে সন্তানের গঠন ভালো হবে। এটা অতীতের নিজাম চলে আসতেছে। কিন্তু মারিয়াম আলাইহিস সালামের এই খাবারের ব্যবস্থা কে করবে? কারণ উনি যে সন্তান সম্ভবা দুনিয়ার কেউ জানে। ওনার অবস্থাটা কেমন ছিল তাফসীরের মধ্যে আসছে, মারিয়াম আলাইহিস সালামের গর্ভে যখন ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত ওনার শরীরের কোনো পরিবর্তন কারো চোখে পড়ে নাই। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে উনি খালার ঘরে প্রত্যেকদিন যাচ্ছেন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওনার শারীরিক এই গঠনকে সবার নজর থেকে আল্লাহ সরায় রাখছে। সুবহানাল্লাহ। এখন আর তো ভালো খাবারের দরকার, খালুও জানে না খালাও জানে না, জানে কে? আল্লাহ। খাবারের ব্যবস্থা করছে কে? আল্লাহ খাবারের ব্যবস্থা করছে। জাকারিয়া আলাইহিস সালাম দিনের বেলায় মারিয়াম আলাইহিস সালাম যখন ঘরে থাকতেন, প্রত্যেক সময় জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের কোনো প্রয়োজন আছে কিনা, কিছু দরকার কিনা, খোঁজ খবর নেওয়ার জন্য তিনি কয়েকবার রুমের মধ্যে গিয়ে তারে জিজ্ঞাসা করতেন। ওই সময়ের শরীয়তে খালুর সাথে পর্দার বিধান ছিল না, এই জন্য উনি সামনাসামনি যাইতেন, মারিয়াম আলাইহিস সালামের কাছে যাইতেন কিছু প্রয়োজন কিনা। কিন্তু উনি যখনই যান তখনই দেখেন সামনে হরেক রকমের ফলমূল, হরেক রকমের খাবার দাবার আল্লাহ তাআলা কুদরতি ভাবে এইগুলো ওনার জন্য পাঠাইতেছেন। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাম যখন ওইখানে ঢুকছে, দেখা মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, হে মারিয়াম এইগুলো তোমার জন্য কোন জায়গা থেকে আসলো, তুমি কোথায় পাইছো? অথচ যেই খাবারগুলো সামনে, ওইগুলো বাজারেও নাই, গাছেও নাই, সিজনও না, দোকানও নাই। এখন তো মোটামুটি খাবার সংরক্ষণ করা যায়, ডিপ ফ্রিজে রাখা মনে করেন সংরক্ষণের ব্যবস্থা আছে, ওই সময় তো সিজন ছাড়া পাওয়া যাইতো না। এরপর আমি জিজ্ঞাসা করছি, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, হে মারিয়াম তুমি এই ফল কোথায় পাইলা, এগুলো কোথায় পাইলা, অথচ বাজারে নাই, গাছে নাই, পৃথিবীর কোথাও নাই। মারিয়াম আলাইহিস সালামের জোরে বলেন কার তরফ থেকে? আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে তো? কষ্ট হইতেছে আপনাদের? 12টা সোয়া 12টা, আর অল্প কয়েক মিনিট একটা তাকবীর দেন তো, নারে তাকবীর। মাশাআল্লাহ আপনাদের জোশ আছে বাবা। যখন সালাউদ্দিন নয়নপুরি ভাই বয়ান করতেছে, মাঝে মধ্যে আপনারা তাকবীর দিতেছেন, আমি মনে করছি মাইক কি করে আপনার ওদিকে দেওয়া নাকি, এত আওয়াজ হয় কেন? তা বুঝলাম যে না, জোশ আছে। আল্লাহ কবুল করুক। তাহলে বলতেছে আল্লাহর তরফ থেকে আসছে। বলেন পৃথিবীর কোথাও যদি না থাকে, আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না? এই বিশ্বাস আমাদের আছে? আছে তো? এখন বলেন তো, যদি আপনাদের এলাকার কারো ক্ষেত্রে এমন ঘটনা ঘটে যেটা পৃথিবীর কোনো জায়গায় নাই, ওর কাছে ভরা, ওরে জিজ্ঞাসা করলেন পাইছো কোথায়? ও বলল এটা আল্লাহ আমারে দিছে। লাঠি একটা নিয়ে কইবো আল্লাহ দিছে বুঝলাম, তুই বাইলি করে গেল। আমরা বিশ্বাস করি যে সরাসরি আল্লাহ আসমান থেকে দিতে পারে, কিন্তু কাউকে যদি দেওয়া হয় তখন আমরা কি বলবো?
যে আল্লাহ দিতে পারে ঠিক আছে, কিন্তু তুই পাইলি কোন জায়গায়? ও তো কইছি আল্লাহ দিছে। তার মানে আমাদের ঈমান ওই পর্যায়ের না। জাকারিয়া আলাইহিস সালাম কিচ্ছু বলে নাই, আল্লাহ তো দিছে, তাহলে তোমারে দিয়ে গেল কেডা? নাকি সরাসরি ফেরেশতা এসে আসমান থেকে দিছে? কিচ্ছু বলে নাই। উনি এবার দিলের মধ্যে ওনার চিন্তাটা আসছে কি, স্বাভাবিক নিজাম কি, ওনার চুল দাড়ি সব পেকে গেছে, ওনার স্ত্রী বন্ধা, স্বাভাবিক নিজাম সন্তান হবে না, এটা তো স্বাভাবিক, এটা তো স্বাভাবিক বিষয়। কিন্তু যখন উনি এটা দেখছে যে অমৌসুম কোন ফল নাই, মারিয়ামের ফল যেন কেমন গাছ পাকা তাজা ফল আল্লাহ দিছে, এটা ওনার দিলে 100% ঈমান আছে আল্লাহ দিতে পারে, তখনই ওনার চিন্তা আসছে তাইলে আমি বৃদ্ধ, আমার স্ত্রী বন্ধা, তাইলে আল্লাহর আমারে সন্তান দেওয়া কোনো ব্যাপার? জোরে বলেন কোনো ব্যাপার? এই বিশ্বাস ওনার 100% আছে। কিন্তু অনেক সময় কি হয়, অনেক সময় এমন হয় বাসার থেকে আপনার ঘরওয়ালি বলছে আসার সময় কিন্তু লবণ নিয়ে আসেন, এটা আপনার কিন্তু এখন কয় ভাই চলো বাড়ি যাই, চলো যাই, তা আপনারে বলছে একটু দাঁড়াও আমি একটু দোকানে যাই, একটা জিনিস কিনা নিয়ে আসি, সাথে সাথে আপনারও মনে পড়ে যায় হায় রে আমারও তো বাসার থেকে লবণ নিতে কইছে, আপনি কিন্তু ভুলা যান নাই, সাময়িকভাবে জেহেন থেকে ছুটছে, এটাকে ভুলে যাওয়া বলে না। জাকারিয়া আলাইহিস সালাম এই দৃঢ় ইয়াকিন বিশ্বাস তার মধ্যে আছে আল্লাহ সব কিছু দিতে পারে, সব সময় দিতে পারে, কিন্তু একটা জোশ আসছে এই ঘটনাটা দেখার পর, তাই উনি আল্লাহর কাছে এই ঘটনাটাকে সামনে নিয়ে আবার দোয়া করা শুরু করছে। আল্লাহ তাআলা বলেন ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালাম এই ঘটনা দেখা মারিয়াম আলাইহিস সালামকে কোনো আর্গুমেন্ট করেন নাই, কোনো কারণ জানতে চান নাই, কারণ ওনার ইয়াকিন কোন ব্যক্তির মাধ্যম লাগবে না, আল্লাহ তাআলা আসমান হতে সরাসরি খাওয়াইতে পারে। তাফসীরের মধ্যে আসছে মারিয়াম আলাইহিস সালামের রুমের মধ্যে, অথবা উনি ওনার রুমের মধ্যে গিয়া নামাজে দাঁড়াইছেন আর আল্লাহর কাছে এই কথাটা একনিষ্ঠতার সাথে বলছেন, আল্লাহ আপনি তো সেই রব, মৌসুমবিহীন মারিয়াম রে আপনি সরাসরি গাছ পাতা তাজা ফল খাওয়াইতেছেন, আপনি তো সেই রব, আপনি যদি চান আমি বৃদ্ধ, আমার স্ত্রী বন্ধা, আপনি যদি চান সব প্রতিবন্ধকতা দূর করে আপনি আমারে সন্তান দিতে পারে। অনেক সময় দোয়া যে শুধু আদুসা করে করতে হয় তা না, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া হয়। সালাতুদ দুআও আছে যে আমি একটা জিনিস আল্লাহর কাছে চাইতেছি নামাজের মাধ্যমে, সালাতুল হাজাত, সালাতুদ দুআ নামাজগুলো আছে, এখন আমি আল্লাহর কাছে ওই নিয়তে দাঁড়ায় গেছেন নামাজে, দোয়া কবুল তো হইছে, নামাজে থাকা অবস্থায় ফেরেশতা এসে হাজির, ডাক দিয়ে বলে ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন সংবাদ গ্রহণ করেন, আল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ তাআলা আপনি যে সন্তান কামনা করে দোয়া করেছেন, আল্লাহ তাআলা আপনাকে পবিত্র সন্তানের সুসংবাদ দিয়েছে। আর শুধু পবিত্র সন্তানের সুসংবাদ দিয়েছে তা নয়, বরং ওই সন্তানের নাম স্বয়ং আল্লাহ নিজে রেখে দিয়েছেন ইয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, ও রব আপনি আমাকে একটা পবিত্র সন্তান দেন। দোয়া কইরা নামাজে দাঁড়াইছে, চাইয়া নামাজে দাঁড়াইছে, মুহূর্তের মধ্যে দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ সন্তানের সুসংবাদ দিয়ে দিয়েছে। এজন্য দুনিয়াতে অনেক মানুষ এই সমস্যাগুলোর মধ্যে থাকে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। এজন্য আল্লাহর কাছে আমরা চাওয়ায় অভ্যস্ত হব। চাওয়ায় কি হব বলেন? প্রতি মধ্যরাত্রের পরে আল্লাহ তাআলা বান্দাকে ডাকে, বান্দা কার কি দরকার আমার কাছে চাও।
বান্দা আমার কাছে চাও, কার সম্মান দরকার, কার সম্পদ দরকার, কার সন্তান দরকার, যত কিছু চাওয়া সব আমাকে আপনাকে আল্লাহ বলে আমার কাছে চাও, আর আমরা আল্লাহর কাছে চাওয়া থেকে বিরত আছি। এটা আমাদের জন্য বড় দুঃখের। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমার ডাকে সাড়া দাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই জন্য চেষ্টা করব যদি আগে উঠতে পারি ভালো, আর যদি দেরিতে ঘুমাই 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে নীরবে নিভৃতে আমার আপনার যেই চাওয়া এটা আল্লাহ তাআলার কাছে আমরা চাইবো তো ইনশাআল্লাহ। শুনেন, যারা আল্লাহর কাছে চায় না, যারা আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপরে বেজার হয়, তার উপরে বেজার হয়। উদউনি আস্তাজিব লাকুম ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি, আপনি বলেন, আল্লাহ তাআলা বলেন আপনি বলে দেন যে রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা আল্লাহর কাছে। নবীজি বলেছেন এটা ইবাদত, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত। আরেক বর্ণনায় আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। আর দোয়া যে ইবাদত কোরআনের এই আয়াত দ্বারা প্রমাণিত। এখন যারা আল্লাহর কাছে চায় না, আল্লাহ কি বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদতের ব্যাপারে অহংকার করে, তার মানে যারা আল্লাহর কাছে দোয়া করার ব্যাপারে, আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারে অহংকার করে, তাদের ব্যাপারে আল্লাহ কি বলেন, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই এই অহংকারী যারা আমি আল্লাহর কাছে চাই না, এদেরকে লাঞ্ছনা করা অবস্থায় জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। তাহলে বলেন, আল্লাহর কাছে যদি আমরা চাই, আল্লাহ কি বেজার হবে? বরং যদি না চাই, আল্লাহরও বেজার হবে। সেজন্য আজকে থেকে আমরা স্পেশাল ভাবে আল্লাহর কাছে কিছু চাওয়ার সময় রাখবো। কোন সময়গুলো? কিছু দোয়া কবুলের সময় আছে, যেমন প্রত্যেকদিন আসরের পরে, মাগরিবের পূর্বে। অনেক জায়গার মাদ্রাসায় এই আমলগুলো বাধ্যতামূলক। অনেক জায়গায় মাদ্রাসায় কি করা হয়, ছাত্ররা সব আজানের 10 মিনিট আগে ওযু করে মসজিদে ঢুকে যাবে, খেলাধুলা শেষ। এই 10টা মিনিট সে আল্লাহর কাছে চাইবে, নিজের জন্য চাইবে, মাদ্রাসার জন্য চাইবে, মা বাবার জন্য দোয়া করবে। আমরাও এই সাথে সাথে চেষ্টা করব আজানের একটু আগে এসে আল্লাহর কাছে চাওয়া, মধ্যরাত্রের পরে সর্বোচ্চ চেষ্টা করব যে যদি ফজরের সময় একটু আগে উঠতে পারি, 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইবো। আমি আপনি আল্লাহর কাছে যদি চাওয়ায় অভ্যস্ত হই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দেওয়ার জন্য তৈয়ার। কিন্তু আমরা যথাযথ পদ্ধতিতে আল্লাহর কাছে চাইতে পারতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দুনিয়ার সবার থেকে অমুখাপেক্ষী বানান। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জীবনের সকল প্রয়োজন আল্লাহর কাছে বেশি বেশি চাওয়ার মতো অভ্যাস আল্লাহ আমাদের তৈরি করে দেন। সকলে বলি আমিন। শুরুতে